হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এসএসসি জিডির নতুন প্র্যাকটিস সেট। তোমরা কত স্কোর করছো আজকের প্র্যাকটিস সেটে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তবে চলো শুরু করা যাক। মনসবদারি প্রথা সম্পূর্ণ সংগঠিত রূপে প্রবর্তন করেন কে? রাইট অ্যান্সার আকবর। মনসবদারি প্রথা আকবর সুসংগঠিত করেন। এর মধ্যে সাময়িক ও প্রশাসনিক কর্মকর্তাদের পদমর্যাদা, বেতন ও দায়িত্ব নির্ধারণ করা হতো। দ্বিতীয় কোশ্চেন, 1765 সালের এলাহাবাদ সন্ধি কার মধ্যে স্বাক্ষরিত হয়? রাইট অ্যান্সার শাহ আলম তৃতীয় এবং রবার্ট ক্লাইভের মধ্যে। এলাহাবাদ সন্ধির মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানির অধিকার লাভ করেন। কর্কটক্রান্তি রেখা ভারতের কতটি রাজ্যের মধ্যে দিয়ে গেছে? রাইট অ্যান্সার 8। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম মোট 8টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে। বিহারের দুঃখ নামে পরিচিত কোন নদী? রাইট অ্যান্সার কোশি নদী। কোশি নদী বারবার গতিপথ পরিবর্তন করে বন্যা সৃষ্টি করে, তাই একে বিহারের দুঃখ বলা হয়। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা যায়? রাইট অ্যান্সার 352। যুদ্ধ, বহিরাক্রমণ বা সশস্ত্র বিদ্রোহের ক্ষেত্রে অনুচ্ছেদ 352 অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা জারি করা যায়। বিচার বিভাগীয় পর্যালোচনার কোন দেশ থেকে গৃহীত? জুডিশিয়াল রিভিউ। রাইট অ্যান্সার যুক্তরাষ্ট্র। ভারতের সংবিধানের বিচার বিভাগীয় পর্যালোচনার ধারণা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতে রেপো রেট নির্ধারণ করে কে? রাইট অ্যান্সার মনিটারি পলিসি কমিটি। রিজার্ভ ব্যাংকের অধীনে মনিটারি পলিসি কমিটি রেপো রেট নির্ধারণ করে। ভারতে কৃষি ক্ষেত্রে কোন ধরনের বেকারত্ব বেশি দেখা যায়? সবাই অ্যান্সার করো। এই কোশ্চেনটার রাইট অ্যান্সার হলো প্রচ্ছন্ন। কৃষিক্ষেত্রের প্রয়োজনের তুলনায় বেশি মানুষ কাজ করলেও উৎপাদন বাড়ে না, এটি প্রচ্ছন্ন বেকারত্ব বলা হয়। বলের মাত্রা সূত্র কি? রাইট অ্যান্সার mLT⁻²। আকাশ নীল দেখায় কেন? রাইট অ্যান্সার বিক্ষেপণ। রেলি বিক্ষেপণের ফলে স্বচ্ছ তরঙ্গ দৈর্ঘ্যের নীল আলো বেশি ছড়িয়ে পড়ে। কিডনির কার্যকরী একক কি? এটা রাইট অ্যান্সার হলো নেফ্রন। নেফ্রন রক্ত পরিশোধন করে মূত্র তৈরি করে। রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? এটা তো খুবই সহজ কোশ্চেন, তোমরা অবশ্যই পারবে। তো এটা রাইট অ্যান্সার হলো ভিটামিন এ। ভিটামিন এ চোখের রেটিনার জন্য গুরুত্বপূর্ণ অভাবে রাতকানা হয়। ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? রাইট অ্যান্সার জওহরলাল নেহেরু। নেহেরু কারাবাসের সময় এই বইটি লেখেন। আনন্দমঠ উপন্যাসের রচয়িতা কে? রাইট অ্যান্সার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ উপন্যাসে বন্দে মাতরম গানটি অন্তর্ভুক্ত রয়েছে। ভরতনাট্যম কোন রাজ্যে উদ্ভূত? রাইট অ্যান্সার তামিলনাড়ু। ভরতনাট্যম তামিলনাড়ুর প্রাচীন শাস্ত্রীয় নৃত্য। বিহু উৎসব কোন রাজ্যে পালিত হয়? রাইট অ্যান্সার আসাম। বিহু আসামের প্রধান কৃষি উৎসব। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত?
রাইট অ্যান্সার প্যারিস। ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি? রাইট অ্যান্সার থর মরুভূমি। থর মরুভূমি প্রধানত রাজস্থানে অবস্থিত। সাইমন কমিশন ভারতে আসে কোন সালে? রাইট অ্যান্সার 1927। 1927 সালে ব্রিটিশ সরকার সাইমন কমিশন গঠন করেন। গ্রিনহাউস প্রভাবের জন্য প্রধানত কোন গ্যাস দায়ী? রাইট অ্যান্সার কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড তাপ আটকে রেখে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি করে। থ্যাংক ইউ সবাইকে আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য। তোমাদের যদি আমার ক্লাসটা ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে এরকম আরও ক্লাস নিয়ে আসবো। ওকে, সবাই ভালো থেকো, বাই।